হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রোববার, তো রোববারে একটু ঘুরতে বেরিয়ে গেছি আমরা। তো আজকে আমরা যাব একটা জায়গায়। তো যাব হচ্ছে ওদলাবাড়ি। তো এই ওদলাবাড়ি কোথায় যাব আমরা, তো সেটা পরে বলছি। আগে বলে নিই, শিলিগুড়ি জংশন থেকে আমরা আজকে ট্রেন নিয়ে নিয়েছি। জংশন থেকে নিউ বঙ্গাইগাঁও DMU ট্রেনটা রয়েছে নামটা। আর 10টা 50-এ এটার রাইট টাইম, বাট এটা আধা ঘন্টা লেটে ছেড়েছে। 11টা 20 নাগাদ ট্রেনটা ছেড়েছে। 1 ঘন্টা সময় লাগবে আমাদের ওদলাবাড়ি যেতে। ট্রেনের টিকিট হচ্ছে পার হেড 10 রুপিস করে পড়েছে। তো আমরা এই ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে চারিদিকে এই সবুজ ঘেরা যে চা বাগান, ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি আমরা। আজকে ভীষণ ভালো ওয়েদার এবং গরমটাও বেশ ভালো পড়েছে। তো গরমের মধ্যে ট্রেন জার্নি আর বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছি। তো ট্রেন জার্নি করলে এই যে ট্রেনের যে হাওয়াটা, বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা, এগুলো কিন্তু খুব ভালোভাবে এনজয় করা যায়। তো ভীষণ এনজয়েবল ছিল জার্নিটা। এক ফোঁটাও ট্রেনে বসে গরম আমাদের ফিল হয়নি। তো আমরা এইভাবেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। আর 1 ঘন্টা জার্নি দেখতে দেখতে কখন যে শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না বন্ধুরা। তো আমাদের ওদলাবাড়ি স্টেশনে 1 মিনিটের জন্য হল্ট ছিল, কিন্তু আমরা নামতে পারিনি। তো আমরা এই ডামডিম যে স্টেশনটা রয়েছে এই স্টেশনে নেমেছি। এবং এখান থেকে আমরা যা শুনলাম, ওখানে যে স্টেশনে কয়েকজন লোক ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কি করে আমরা ওদলাবাড়ি যেতে পারবো। তো তারপরে শোনার পরে ওনারা বলল যে এখান থেকে আমাদের মেন রোডে উঠতে হবে, তারপরে আমরা অটো ধরে দেন আমরা ওদলাবাড়ি পৌঁছে যেতে পারবো। তো এখন সেখানেই যাচ্ছি। সো বন্ধুরা, টোটোর থেকে আমরা চেঞ্জ করে অটোতে উঠে গেছি এবং অটোতে আমরা পেছনের সিটে বসেছি কমফোর্টেবলি। এবং বাইরের যে দৃশ্যটা ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলুন, এখনই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলুন দেখে নিই আমরা কোথায় যাচ্ছি।
সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আজকের ওদলাবাড়ি নতুন নির্মিত খাটু শ্যাম মন্দির। তো এখানে পুজো করার জন্য যা যা উপকরণ লাগে সেগুলোই এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এগুলো মন্দিরের অপোজিটেই রয়েছে অস্থায়ী এগুলো দোকান, যেগুলো পুজোর উপকরণ বিক্রি হচ্ছে ওখানে। আর এই যে দেখতে পাচ্ছেন ঘিয়ের প্রদীপ, তারপরে গোলাপ ফুল, যেটা ঠাকুরকে নিবেদন করা হয়, ময়ূর পাঙ্খ লাগে এখানে। তো এই সমস্ত উপকরণ আমরা যা যা লাগে, নারকেল যা যা লাগে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমরা একে একে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো সামনেটা অনেকটা জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়েরও প্লেস রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে 4 হুইলার 2 হুইলার নিয়ে আসলেও পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে। তো আপনারা যারা দূর থেকে আসবেন 4 হুইলার নিয়ে, তারাও কিন্তু অনায়াসে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। তো এই যে মন্দিরের যে প্রধান গেট সেটা রয়েছে, আর এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। ভেতরটা ঠিক এই রকমভাবে রয়েছে, অনেকটাই বড় রয়েছে মন্দির। আর ভেতরে কন্টিনিউয়াস গান চলছে এবং লোকের ভিড় তো রয়েইছে। ওপরের পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানানো হয়েছে, আর এখানে সবাই পুজো দিচ্ছে। সো বন্ধুরা, এইভাবে রয়েছে মন্দিরের ভেতরটা। তো আমরা এখানে নারকেল নিয়ে গেছিলাম, এইভাবেই নারকেল বাঁধা থাকে রেড কাপড়ের চেলিতে। তো চেলি করেই বাঁধা থাকে, তো এটাকে সুতো দিয়ে বেঁধে ফেলতে হয়। তো চলুন, আমরা ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও আমরা পেয়ে গেছি। ভেতরটা আমরা ঘুরে দেখছি, কিছুক্ষণ সময় আমরা বসেও ছিলাম, বেশ ভালো লাগছিল। আর মন্দির মানেই একটা শান্তির জায়গা, তো খুব ভালো লাগছিল বসে। আর ফেরার সময় আমরা লাঞ্চ করেছিলাম, তারপরে ফুচকাও খেয়ে লাঞ্চ করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। আর ফেরার পথে আমরা বাসে করে ফিরেছি, বিকজ ট্রেনটা একটু লেট ছিল, 5:30টার সময় ট্রেন ছিল। তো বাসে করে এক একজনের 50 রুপিস করে লেগেছে পিসি মিত্তাল পর্যন্ত। আর 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা সময় লেগেছে আমাদের শিলিগুড়ি পিসি মিত্তালে পৌঁছাতে। তো চলুন বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।